জামাত বিএনপি। জামাতের লোক আমাদের এখানে মারামারির কারণে ওদের লোক সংখ্যা বেশি ছিল, এইখানে এসে আশ্রয় নেয়। আর কেউ কেউ গাড়ি এখানে রাখছিল, রাখার কারণে এরা গাড়ি নিয়ে যাইতে পারেনি। পরবর্তীতে আমাদের কারো বাড়িতে আশ্রয় নেয়। 2টার দিকে জামাতের কর্মী ওনাদের বাড়ি দাওয়াত করতে যায়। এক পর্যায়ে তাদের মুখোশ খুলে দেয়, বলে বোরকা খুলবো আমরা, তোমার এই যে হিজাব খুলিব। এক পর্যায়ে হিজাব টানিয়ে দিচ্ছি। কে বলছে? বিএনপির লোক, বিএনপির মহিলা। এইটাকে কেন্দ্র করে ওই মহিলাকে মারধর করছে, জামাতের মহিলাকে। জামাতের মহিলা এক পর্যায়ে মেডিকেল হয়ে গেছে। এখন এই কথাটা জানাজানির পর তারপর জামাতের কিছু ছেলেপেলে আসে, বিএনপির নেতা খেতা সব আসিয়ে একবার একেবারে খড় খোলে, আবার ওইখানে টার খোলে, বাঁশ খোলে, অন্যরকম একেবারে ঢেলাঢেলি সেই অত্যাচার শুরু করে দিছে। এত মার খাইছি আমি আর বলা চলে না। আমরা মারামারি একটু কুপি থেকে উত্তেজনা শুনি, আমরা পাম থেকে জালাল ভাই একসাথে গেলাম যে যাতে থামিত যাই। আর এই থামিত যাওয়ার আবার লাঠি ছোটা নিয়ে, গাছা লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে লাঠি ছোটা নিয়ে জালাল ভাইকে আর আমার মারা শুরু। ঘটনা শুনে তাৎক্ষণিক চলে এসে দেখলাম যে হিজাব খোলা না হিজাব কার মুখে আছে একটু খোলো তো। এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো। আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো। বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এগুলা একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, আমরা আসছি। আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটার ব্যবস্থা। আমাদের লালবানিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, এই আজকে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করবো। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই, পুলিশ সবসময় আপনার পাশে আছে এবং যে কোনো বিপদ আপদ বা যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক রিয়াক্ট করবো। এবং আপনারা জানেন যে আজকে খুব দ্রুত কিন্তু পুলিশ রেসপন্স করেছে বা আমরাও চলে এসেছি। তো আমাদের একমাত্র দায়িত্ব এবং একমাত্র কাজ এখন আমাদের যে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর রাখা।